শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ ঘুষুক ত্রিভুবন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রকাশ সাক্ষাৎ প্রেম ঘনমূর্তি শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাহার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় ত্রিপদী ছন্দে শ্রী গুরু বন্দনা করতে গিয়ে শ্রী গুরুদেবের যে করুণার বৈশিষ্ট্য তাহা বর্ণনা করে শ্রী গুরুদেবের সেই করুণা প্রার্থনা করেছেন। শ্রী গুরুদেবের করুণার বৈশিষ্ট্য সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। ঠাকুর মহাশয় শ্রী গুরুদেবকে করুণার সিন্ধু অর্থাৎ করুণার সাগর বলেছেন। সেই সঙ্গে আরেকটি বিশেষণ দিয়েছেন, আরেকটি গুণের কথা বলছেন যে তিনি অধম জনার বন্ধু। শুধু করুণার সিন্ধু নন, সঙ্গে সঙ্গে আরেকটি যে বিশেষ গুণ, তিনি অধম জনের বন্ধু। তাহার শ্রীচরণ আশ্রিত ভক্তকে তিনি করুণা সততই করিতেছেন, কিন্তু সেই করুণা প্রাপ্ত হওয়ার জন্যে চরণাশ্রিত ভক্তকে অধম বা দীন হতে হবে, কেননা তিনি অধম জনারই বন্ধু বান্ধব। বাস্তবিক যতক্ষণ না নিজের মধ্যে এই অধম বা দীনতা দৈন্যতা আসিতেছে ততক্ষণ পর্যন্ত গুরু কৃপা বৈষ্ণব কৃপা এগুলি সে গ্রহণে সমর্থ হয় না। কেন চিত্তে যদি কোনো রকমের অভিমানের আভাস থাকে তাহলে সেই চিত্তে এই সমস্ত কৃপাগুলি দাঁড়ায় না। অভিমান বা গর্ব পর্বত সদৃশ বলা হয়েছে। পর্বত অর্থাৎ উঁচু স্থান, যতই বর্ষণ হোক না কেন পর্বতে তো কিছু দাঁড়ায় না, জল তো পর্বতে থাকে না, বর্ষণ মাত্রই সঙ্গে সঙ্গে সেটি গড়িয়ে নিচু স্থানে চলে আসে। তো অন্তরেই যদি অভিমান রূপ কোনো গর্ব বা পর্বত বিদ্যমান থাকে তাইলে সে নিজেকে অধম বলে অনুভব করতে পারে না। নিজের স্বরূপ সম্বন্ধে যৎকিঞ্চিৎ অনুভব না আসলে এই অধম বা আমার মতন দিনহীন কাঙাল কেউ নাই এই অনুভবটি আসে না। কেননা আমাদের বহু বহু অভিমান সব দেহের সঙ্গে সম্বলিত। রূপের অভিমান, গুণের অভিমান, জাতির অভিমান, ধনের অভিমান, কত কত অভিমান আছে। সেগুলি দূরীভূত হয় না। দূরীভূত হবে কখন? যখন সর্বদা অনুভব করা যাবে যে আমি তো ভগবানের নিত্য দাস, দাসের তো কিছু থাকে না, সবই তো প্রভুর সম্পদ, আমি তো তার দাস, আমিই তো তার, কাজে আমার বলতে তো জগতের কিছুই নাই। তা আমার যখন কিছুই নাই তখন আমার অভিমানটি কিসের থেকে আসবে? আমার মতন অধম বা দীন তো কেউ নাই। এগুলি অনুভবের কথা। চিত্তে এই জাতীয় অনুভব না হলে, দৈন্যতা না আসলে গুরু কৃপা বৈষ্ণব কৃপা সেগুলি সেই চিত্ত ধারণ করতে পারে না, গ্রহণ করতে পারে না।
মুখে দৈন্যতা প্রকাশ করলে তার কোনো লাভ নাই। যদি মনে তার ছাপ না পড়ে, কায়ে মনোবাক্যেই অধম ভাবাপন্ন হতে হবে। নিজেকে দিনহীন কাঙাল অনুভব করতে হবে, অর্থাৎ মনে সর্বদাই স্মরণ রাখতে হবে, মনন করতে হবে যে আমি তার দাস, আমার বলতে কিছুই নাই। আর সেটি তো মিথ্যা কথাও নয়, বাস্তব তো তাই কথা। সবচেয়ে বেশি যে আমার এই শরীরটি, জন্মলগ্নে যেটিকে আমি প্রাপ্ত হয়েছি, বাস্তবিক সেটাও তো আমার নয়। সে তো আমার কথা শুনবে না, নিত্য পরিবর্তনশীল, সে তো পরিবর্তন হতেই আছে। জরা ব্যাধি বার্ধক্য এগুলো তো আমি চাই না, কিন্তু আমার শরীরে তো সেগুলি আসিতেছে। তাহলে আমার যদি হতো তাহলে তো আমার কথা অনুযায়ী চলতো, আমার কথা অনুযায়ী তো চলে না। আর তারপরে যে কোনো সময় এই শরীরটাকে তো আমার ছেড়ে দিতেই হবে। তাহলে শরীরটাই যখন আমার নয়, তাহলে শরীর সম্বন্ধীয় অন্য যা কিছুকে আমি আমার বলে বলছি, রূপাভিমান, সুন্দর শরীর, সুন্দর রূপ বা গুণের অভিমান, সবকিছু তো শরীরের সঙ্গে সম্বন্ধযুক্ত। তো শরীরটাই যদি আমার না হয়, তাহলে এই সমস্ত বস্তু তো আমার হতে পারে না। দীর্ঘদিনের যে বাসনা সংস্কারের ফলে দেহে আমিত্ব বোধ আর দেহ দৈহিকাদিতে আমার বোধ, এটি অনাদিকাল থেকেই হয়ে আসছে। কাজে একবার দুবার সাধু মুখে শুনলাম বা মনে চিন্তাও করলাম, তাহাতে চিত্তে দীনতা আসবে না, অভিমান দূরীভূত হবে না, বৈরাগ্য আসবে না। শুধু মুখে বলাটি মর্কট বৈরাগ্য সদৃশ, তারও পিছনে উদ্দেশ্য থাকে লাভ পূজা প্রতিষ্ঠা। লোকে ভালো বলবে, লোকে সাধু বলবে, বলবে আহা কি দীনতা। সেই জন্যে মুখে আমরা দৈন্যতা অনেক সময় প্রকাশ করি, কিন্তু অন্তরে যদি দৈন্যতা না আসে, অন্তরে দৈন্যতা আসলে তার সর্ববিধ আচরণে সেটি প্রকাশিত হবে। নিজেকে সকলের থেকে যখন দিনহীন বলে অনুভব করবে, আমাদের আচার্যগণ, গোস্বামীগণ, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর মহাশয় নিজেকে অস্পৃশ্য সদা সর্বদাই অনুভব করতেন, তার আচরণেও তাদৃশ প্রকাশ ছিল। আমাদের আচার্যকুল মুকুটমণি শ্রীল সনাতন গোস্বামী, শ্রীপাদ রূপ গোস্বামী, তাঁদেরও আচরণে তাই, অস্পৃশ্য, ম্লেচ্ছ সেবী, কোনো মন্দিরে প্রবেশের অধিকার নাই, আচরণে সবসময় সেটি প্রকাশ করতেন। কাজে মনের যে ভাবটি সেটি আচরণে এসে যায়। তাদৃশ অধম যদি না হওয়া যায়, বন্ধু কে হয়? যে সম্পদে বিপদে সবসময়ই যিনি সহায়ক, উপকারক, তিনিই তো বন্ধু। শুধু যে সম্পদের সহায়ক হবেন তা নয়, আরো বিশেষ করে বিপদের সময়েই যিনি পাশে এসে দাঁড়ান, সহায়তা করেন, তিনি হচ্ছেন যথার্থ বান্ধব। সম্পদের বন্ধু অনেককেই পাওয়া যায়, কিন্তু বিপদের কালে পাশে কাউকেই দেখা যায় না। কাজে যথার্থ বন্ধু হচ্ছে তিনি, যিনি বিশেষ করে বিপদের সময় পাশে থেকে সহায়তা করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন। তো শ্রী গুরুদেবকে বলছেন অধম জনার বন্ধু।
সকলের বন্ধু তো বলেন নাই। চরণ আশ্রিত হলেই যে তানার বন্ধু স্বরূপ হবেন তাহা তো নয়। যদি তার অন্তরে অধম বা দীন ভাব না আসে, তাইলে তার পাশে দাঁড়ালেও তিনি তো তাহার সাহায্য গ্রহণ করবেন না। কারণ আমাদের মনে অভিমান থাকলে আমরা কারো কাছে সাহায্য নিতে চাই না। অভিমানে উপস্থিতি, আমি কি কম পারি নাকি, বা আমার তো আছে, সহায় সম্বল সবই আছে, তোমার তো কোনো প্রয়োজন নাই। কাজী শ্রী গুরুদেবের যদি করুণা প্রাপ্ত হতে হয়, শ্রী গুরুচরণ আশ্রয় করে যথার্থ নিজেকে অধম হতে হবে, দীন ভাবাপন্ন হতে হবে, তাহলেই মহৎ কৃপা প্রাপ্ত হওয়া যাবে। মহৎ কৃপার সম্বন্ধে শ্রীমজ্জিদ গোস্বামী পাদ তিনি লিখেছেন তার ভক্তি সন্দর্ভে, শতাং কৃপা চ দুরবস্থা দর্শন মাত্রোদ্য ভবা ন সোপাসনাদপেক্ষা যথা শ্রী নারদস্য নলকুবর মণিগ্রীবয়। যারা যথার্থ মহৎ শ্রীগুরু বৈষ্ণব জন, তারা জীবের দুরাবস্থা বা দুঃখ দুর্দশা দর্শন করলেই তাদের চিত্তে আপনা আপনি কৃপা স্ফুরিত হয়ে ওঠে, কৃপার ধারা, কৃপার প্রস্রবণ নামতে থাকে, তাদের প্রতি কৃপা বর্ষিত হয়। এই যে জীবের দুরবস্থা, দুরবস্থা বলে আর্থিক দুরবস্থা নয়, কেননা সাধু মহাত্মা জানারা তানারা ভগবত সম্বন্ধনীয় বিষয় ছাড়া জড়জাগতিক সম্বন্ধের কোনোই গুরুত্ব দেন না। কেন দেন না? তার কারণ জাগতিক যে অবস্থা সে তো প্রতিক্ষণেই পরিবর্তনশীল, আর নিজের কর্ম অনুসারে সেটা ভোগ করতেই হবে। আজ দুরবস্থা আছে, কাল আবার পরিবর্তন হবে, সুঅবস্থায় এসে উপস্থিত হবে। আজ যে রাজা, কাল সে ফকির হয়ে যাচ্ছে। আজ যার কিছুই নাই ঘরে সহায় সম্পদ, কালকে তার কর্মর ফলে সে সহায় সম্পদ সম্বলিত হয়ে উঠছে। কাজেই জাগতিক যে দুরবস্থা, যেটাকে আমরা দুরবস্থা বলে মনে করি, আর্থিক সংকট, সর্ববিধ সহায় সম্বলহীন, এটি কিন্তু যথার্থ দুরবস্থা নয়। বা জাগতিক যে দুঃখ দুর্দশা, এটি যথার্থ দুঃখ দুর্দশা নয়। যথার্থ ভগবানকে ভুলে থেকে এই মায়ায় মুগ্ধ হয়ে মায়িক বস্তু নিয়ে মত্ত হয়ে থাকাটা, এটাই হচ্ছে যথার্থ দুরবস্থা। যথার্থই সে হচ্ছে দুঃখী, দুর্দশাগ্রস্ত। কেননা এক তো তার স্বরূপ শ্রী গোবিন্দের নিত্য দাস, দ্বিতীয়ত দেবদুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। তা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সে যদি ভগবত ভজনের মাধ্যমে ভগবত পাদপদ্ম প্রাপ্তির জন্য সে যদি চেষ্টা না করে, তাহলে তার মতন দুরবস্থা অর্থাৎ দুর্ভাগা জগতে আর কেউই নাই। যদিও সাধুগণ সকলেরই দুরবস্থা দর্শন করেন, জীবের দুরবস্থা দেখেন, সর্বজীবের সাধুগণের ভগবত উপলব্ধি আছে, অনুভব আছে। তাই জীবের দুরবস্থা দেখে সাধুগণের কৃপা তাদের প্রতি আপনা আপনি বর্ষিত হয়ে থাকে। সাধুগণের উপাসনাদির কোনো অপেক্ষা সেখানে নাই। আমি সাধুগণকে ডাকবো, তাদের যথাযথ সেবাদি করব, তারপরে সাধু আমাকে কৃপা করবেন, সেটি যথার্থ সাধু কৃপা নয়। দৃষ্টান্ত দিয়েছেন
নলকুবের মণিগ্রীবের। নলকুবের মণিগ্রীব কুবেরের পুত্র, রুদ্রের অনুচর, স্বর্গলোকের বাসিন্দা। শিবলোকে মন্দাকিনীর ধারার, সেখানে তাহারা অপ্সরাগণ সহ বিহার করিতেছেন। কুবেরের পুত্র কাজেই ধনাধিপতি রূপের সম্পদের অভিমান, দেবদেহ প্রাপ্ত রূপের অভিমান, এই সমস্তগুলো নিয়ে এমনই গর্ব তাদের, এতই অভিমান যে সাধুকে সাধু বলে মনেই করেন না। কৈলাসে যাওয়ার উদ্দেশ্যে নারদ ঋষি সেই পথ দিয়ে গমন করছেন। আপন মনে বিনা বাজিয়ে হরিনাম করতে করতে চলছেন। অপ্সরাগণ নারদের কণ্ঠধ্বনি শ্রবণ মাত্রই তাড়াতাড়ি তীরে উঠে বসন পরিধান করে সন্ত্রস্ত হয়ে অবস্থান করছেন। কিন্তু সুরাপানে মত্ত নলকুবের মণিগ্রীব বিন্দু মাত্রই দৃষ্টি দিলেন না, উপেক্ষা। বলে, আরে এরকম কত সাধু আমাদের দরজায় নিত্য ভিক্ষার্থে আসে। অর্থাৎ সাধু বলে তাকে মনেই করলেন না। হঠাৎ নারদ ঋষির দৃষ্টি পড়ল তাদের প্রতি। মনের সঙ্গে সঙ্গেই করুণার ধারা নেমে এলো যে কুবেরের পুত্র সাক্ষাৎ রুদ্রের অনুচর হয়েও এতাদৃশ দুরবস্থা, এতাদৃশ ধনমদে মত্ততা, সুরাপানে মত্ততা। অন্তরে যেই করুণার প্রশ্রবণ হলো, সঙ্গে সঙ্গে সেই করুণাটির বহিঃপ্রকাশটা হলো ক্রোধের আবেশে। নারদ ঋষির কখনো ক্রোধ আসে না, আর সাধুগণের যদি ক্রোধ আসেও তাহাও মঙ্গলের জন্যে। অন্তরের করুণাটাই ক্রোধ রূপে প্রকাশিত হয়। অভিশাপ প্রদান করে দিলেন যে যেমন ধনমদে মত্ত হয়েছ, এদের দরিদ্র না করলে এদের এই ধনের অভিমানটি যাবে না। পাঠিয়ে দিলেন বৃক্ষজনিতে, বৃক্ষ হয়ে থাকো। শুধু তাই নয়, বৃক্ষ হয়ে থাকবে কিন্তু তোমাদের স্মৃতি থাকবে, যেই কর্মের ফলে আমরা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছি। কিন্তু কৃপাটি কিরকম করলেন? বৃক্ষ হবে ঠিকই, যেখানে সেখানে নয়। গোকুলে গিয়ে বৃক্ষ হয়ে থাকো। ভগবান শ্রী গোবিন্দ আবির্ভাব হবেন, তিনি তোমাদের মুক্ত করবেন। ভগবৎ পাদপদ্মের ঠিকানা লাগিয়ে দিলেন। সারা জীবন ভজনা করলেও বোধহয় এরকম ভাবে কৃপা প্রাপ্ত হতেন না। এই হচ্ছে সাধুর কৃপা। মহৎ কৃপা হচ্ছে এই রকম, শ্রীগুরু কৃপাও তাই। কিন্তু সেটি সাপ রূপে এসে উপস্থিত হয়েছে। কেউ কেউ ধনজন আভিজাত্যাদির অভিমানে মত্ত হয়ে অর্থ সম্পদাদি দানে যথাসম্ভব শ্রীগুরুদেবের সেবা করে মনে করেন শ্রীগুরুদেব খুব প্রসন্ন হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। শ্রীগুরুদেবের প্রসন্ন হয়েছেন এবং আমার প্রতি নিশ্চয়ই যথেষ্ট কৃপা করেছেন। শ্রীগুরুর স্বাভাবিক প্রসন্নতা দর্শন করে মনে করে থাকেন যে তিনি যথেষ্ট গুরু কৃপা লাভ করে ধন্য হয়েছেন। সুতরাং তিনি যতই ভোগ সম্পদাদিতে মত্ত থাকুন না কেন, গুরু কৃপা প্রাপ্ত হয়ে তারা নিশ্চয়ই ভগবৎ চরণ সান্নিধ্যে পৌঁছে যাবেন। এটি তাদের মনের ভাবনা। গুরুদেব তো কার উপরই অপ্রসন্ন নন।
কেউ যদি সেবার্থে শ্রী গুরুদেবকে কিছু প্রদান করেন, শ্রী গুরুদেব তাহা গ্রহণ করেন। কেন গ্রহণ করেন? তার প্রয়োজন নাই, কিন্তু তার আশ্রিত জনের যে অর্জিত সম্পদ যদি ভগবত সেবায় লাগে, সাধু সেবায় লাগে, তাহলে তার ফলে তার কিছু কল্যাণ হবে। সে তো সরাসরি সাধু সেবায় ভগবত সেবায় লাগাতে পারবে না, সে তো নিজের ভোগ সুখেই লাগাবে। এই জন্যে যদি আশ্রিত জন কিছু দেন, তিনি সাদরে গ্রহণ করেন, ভগবত সেবায় সাধু সেবায় লাগিয়ে দেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি সর্বদা প্রসন্ন। শুধুমাত্র এর মাধ্যম দিয়েই আমি ভগবত চরণ সান্নিধ্যে পৌঁছে যাব। আমি আমার মতন ভোগ সম্পদিতে মত্ত থাকলাম, ধন সম্পদ অর্থ উপার্জন করছি, শ্রী গুরুদেবকে মধ্যে মধ্যে বেশ কিছু মোটা অঙ্কের ভেট পাঠিয়ে দিলাম বা নিজে গিয়ে দিয়ে এলাম, দণ্ডবত প্রণাম করলাম, গুরুচরণে নিবেদন করলাম। এত ব্যস্ত সময়ই পাই না, সংসারের কত চাপ। গুরুদেব কি করবেন? বলবেন সংসার ছেড়ে চলে আসো, তোমার ব্যবসা বাণিজ্য বা কার্য ইত্যাদি পরিত্যাগ করো। সেটা তো কখনো বলবেন না, কারণ সেটা বললে লাভও নাই, সে তো আসতে পারবে না। কাজেই সে মনে করছে গুরুদেব আমাকে খুব কৃপা করছেন, কারণ গুরুদেব তো প্রসন্ন ভাবেই সর্বদা অবস্থান করেন, প্রসন্ন মূরতি। কিন্তু বাস্তবিক সেটি বিন্দুমাত্র কৃপাই নাই। কৃপাটি কখন হবে? তুলসীদাসজি বলেছেন, কৃপা তব ভাবই জব দেখি আপনা দোষ। সাধু কৃপা, ভগবত কৃপা তোমার প্রতি হয়েছে বুঝতে পারবে তখনই যখন তোমার নিজের দোষটি তুমি দেখতে পাবে, অনুভবে আসবে। সর্ববিধ বিষয়ে সর্ববিধ কার্যে নিজেরই দোষ আসবে, নিজেই দোষ দেখতে পাবে, অপরের দোষ দেখতে পারবে না। অপরের দোষ দেখতে পারবে না মানে অপরের দোষ তোমার চোখে আসবেই না। এটি হচ্ছে শ্রী গুরু কৃপা, সাধু কৃপা, ভগবত কৃপার ফল। নিজের দোষ দেখা মানে দোষটা কোথায়? আমি তো কোনো দোষ করছি না। মুখ্য দোষই হচ্ছে আমার তো সসুখ বাসনায় মত্ত হয়ে আছি, ধন জন স্ত্রী পুত্র পরিজন অনিত্য বস্তু নিয়ে মত্ত হয়ে আছি। প্রতিটি ক্ষণ যে কত মূল্যবান, প্রতিটি ক্ষণ ভগবত ভজনে তো ব্যয় করতে পারছি না, ভগবত সেবাতে তো ব্যয় করতে পারছি না। অথচ আমি তো ভগবানের, তিনি তো কৃপা করে আমাকে সবকিছু দিয়েছেন, আমি তো তার জন্য কিছু করতে পারছি না। এটাই তো আমার মহাদোষ। এই দোষটি সে অনুভবে আসবে, তার সে বুঝতে পারবে। একটি ক্ষণও সে ভগবত সম্বন্ধ ছাড়া সে থাকতে পারবে না। বৃথা কথা, বৃথা আলাপ, বৃথা কাজ, সংসারের যে কোনো কাজ, তাতে কিছুতেই তার মন আকৃষ্ট হবে না। এই জাতীয় অবস্থা যখন হবে তখন বুঝতে হবে যথার্থ গুরু কৃপা, বৈষ্ণব কৃপা আমার প্রতি হয়েছে। কিন্তু সেটি তার অনুভবে আসবে না। কেন আসবে না? যখন নিজের দোষ তার অনুভবে আসবে, হায় 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 হায়, আমার মতন দোষী তো আর কেউ নাই। শ্রী ভগবান এত কৃপা করে আমাকে এত সুযোগ দিয়েছেন, অথচ সুন্দর শরীর দিয়েছেন, মন বুদ্ধি চিত্ত সব দিয়েছেন, কোনো রকমের কোনো অসুবিধা নাই, অথচ আমি কই তার তো সেবায় সবকিছু লাগাতে পারছি না। এই এত সুন্দর শরীরটা ভগবত সেবায় তো লাগাতে পারছি না, সংসারের বৃথা সেবাতেই, সংসারী স্ত্রী পুত্র পরিজনের সুখের জন্যেই তো সেটি সময় অতিবাহিত করে দিচ্ছি।
তা আমার মতন দুর্ভাগা তো আর কেউই নাই। আমার মতন দুর্ভাগা অধম জন জগতে কেউ নাই। এই অনুভব যখন আসবে তখন অধমকে আর কে কৃপা করবে? দুর্গত জনকে তো কেউ কৃপা করতে চায় না। একজন ধনী লোকের কাছে যদি একটা দরিদ্র হতশ্রী কাঙাল যদি এসে উপস্থিত হয়, দূরে 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 থাকো, আগেই সরিয়ে দেবে। অন্তরের অনুভবটি সেই রকম। আমার মতন দুর্ভাগা কেউই নাই। এটি হচ্ছে যথার্থ কৃপার ফল। অর্থাৎ এই জাতীয় অনুভবটি আসলেই গুরু কৃপা, সাধু কৃপা, এটি তারপরটি বর্ষিত হতে থাকে। ঠাকুর মহাশয় মহাবাণী তাই উদ্ধৃত করে দিয়েছেন শ্রী গুরুদেব অধম জনার বন্ধু। তিনি কিন্তু ধনীর বন্ধু বলেন নাই, সম্পদশালীর বন্ধু বলেন নাই, জ্ঞানী গুণীর বন্ধু বলেন নাই, অধম জনার বন্ধু। অধম জনার বলতে কার্যে অধম নয়, সর্ববিষয়ে উত্তম হয়েও যে নিজেকে অধম মানে, সেই হচ্ছে যথার্থ অধম। অধম অপকৃষ্ট দীন ভাবাপন্ন চিত্ত, অর্থাৎ তত্ত্বত যদি সে অনুভব করে তাহলে শ্রী গুরুদেবের করুণার যথার্থ নিশ্চিদ্র ভাজন সে। গুরুকৃপা তখনই কৃপাপাত্রকে অত্যুৎকট নারকীয় গন্ধপূর্ণ বিষয় গর্তে নিপতিত করে রাখে না। গুরুকৃপা প্রাপ্ত হলে সে সংসারে থাকতেই পারবে না। সংসারের কোনো কিছুই তাকে আকৃষ্টই করতে পারবে না। আমরা মনে করি গুরুদেবের খুব কৃপা পাচ্ছি, গুরুদেবের খুব প্রসন্নতা আছেন, গুরুদেবের একটু প্রণাম ইত্যাদি পাঠিয়ে দিলাম, যথাসময়ে গিয়ে দণ্ডবত প্রণাম করলাম, ব্যাস হয়ে গেল, গুরু সেবা সম্পন্ন। এগুলো কোনো কার্যকরী হয় না। কেননা গুরু কৃপাই তো ভজনের মূল। চিত্তে থেকে যে অনাদি জন্মের বিষয়ে বাসনা সেটিকে মার্জিত করে দূরীভূত করে মন বুদ্ধি চিত্তকে ভগবত ভজনে রত করাবে একমাত্র গুরু কৃপা। আর সেই কৃপা বর্ষিত হবে তখনই যখন নিজের দৈন্যতা অনুভব হবে। জড়জাগতিক বিষয়কে বলেছেন নারকীয় গন্ধপূর্ণ। আমাদের মনে হতে পারে কই আমরা তো কোনো নারকীয় অনুভব হয় না, বিষয়ে নিয়ে তো খুব ভালোই আছি, খুব আনন্দেই আছি, কই কখনো তো দুঃখ অনুভব হচ্ছে না। আমরা যে মায়ামুগ্ধ চিত্ত। আসল কথা হচ্ছে যে দুর্গন্ধ স্থানে অবস্থান করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায় তার আর গন্ধ লাগে না। অন্য কেউ যদি হঠাৎ সেই দুর্গন্ধ স্থানে এসে উপস্থিত হয় তার সহ্য হবে না। এই জগতেও দেখা যায় যারা দুর্গন্ধপূর্ণ স্থানে তদজাতীয় কার্য করতে থাকে, নিরন্তর থাকার জন্য তাদের সেই গন্ধের অনুভবই নাই, কোনো ক্রিয়া করে না। তো সেই রকম অনাদিকাল থেকে আমরা জড়জাগতিক বিষয়ের মধ্যে, ভোগ সুখের মধ্যে এমন ভাবে মত্ত হয়ে আছি যে এটা যে দুর্গন্ধপূর্ণ, এটা যে দুঃখময়, সে অনুভবই আসে না। শ্রী গুরুদেবের কৃপা যখন বর্ষিত হবে তখন সেটি ধীরে ধীরে অনুভবে আসবে। দুটি জিনিস অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে, গুরু কৃপা এবং নিজের অনুভব। সাধু কৃপা হচ্ছে প্রথম সৎসঙ্গ। সাধুদের শ্রীমুখে ভগবত কথা শ্রবণ করতে করতে চিত্তে যে ধীরে ধীরে শ্রদ্ধা জাত হয়, তাহার ফলে হয় কি ধীরে ধীরে তার চিত্ত মার্জিত হয়। কিছুটা মার্জিত হলেই তখন তার অনুভবে হয় ভগবত ভজনের বাসনা জাগে, কিন্তু চিত্তে সসুখ বাসনা তখনও থাকে।
শ্রীগুরু পাদাশ্রয় করার পরে শ্রীগুরু চরণে যদি নিজেকে সমর্পণ করে, শ্রীগুরুদেবের উপদেশের মাধ্যম দিয়ে শ্রীগুরু কৃপা তার প্রতি বর্ষিত হতে থাকে। যত বর্ষিত হতে থাকে ততই তার চিত্ত দর্পণ মার্জিত হতে থাকে, ততই তার নিজের যে যথার্থ অবস্থাটা তার অনুভবে এসে উপস্থিত হয়। ধীরে 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 তার চিত্ত জড়জাগতিক সমস্ত কিছু থেকে নিবৃত্ত হতে থাকে, বিরক্ত হতে থাকে। আমাদের যদি তাদৃশ অনুভব না আসে, তাহলে বুঝতে হবে গুরু কৃপা সাধু কৃপা যথার্থ আমরা গ্রহণ করিতে পারিতেছি না। যদি কোনো পরিবর্তনই না আসে, তাইলে ভজন করেই বা কি হলো, ভগবত কথা শুনেই বা কি হলো, কোনোই তো লাভ নাই। শরীরটি প্রতি মুহূর্তে যেমন পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মনেরও প্রতি মুহূর্তে পরিবর্তন হওয়া চাই। তবে তো সাধু গুরু বৈষ্ণবের কৃপা, তবে তো আমার সাধন ভজন। কোনো একটা বস্তু যদি পুনঃ পুনঃ অভ্যাস করা যায়, তাহলে ধীরে ধীরে তাতে তো পরিপক্ক হতে থাকে, সেটাই তো সাধন। যদি ইচ্ছে পরিপক্কই না হয়, অভ্যাস করেই যাচ্ছে কিন্তু সেটি তার আয়ত্তে আসছে না, তাইলে বুঝতে হবে অভ্যাসটাই হচ্ছে না, কোথাও গলদ থেকে যাচ্ছে। যদি চলতে থাকে কেউ, তাইলে তো অগ্রসর হতে থাকবে। পদচারণা করছে কিন্তু এক পাও অগ্রসর হয়নি, তাইলে বুঝতে হবে একই স্থানেই সে পদচারণা করছে, অগ্রসর হতে পারছে না। তো সেই রকম অন্তরে যদি এই দৈন্যতা বা নিজের যে অধমতা আর বিষয়ের বিরক্তি যদি অনুভবে না আসে, আর তদজাতীয় আচরণ যদি প্রকাশ না হয়, তাহলে বুঝতে হবে যে গুরু কৃপা সাধু কৃপা গ্রহণে আমি অসমর্থ। তান্না তো কৃপা করছেন, কেননা তান্না তো কখনো চান না জীব এই বিষয়ে গর্তে পড়ে কষ্ট পাক নিরন্তর। কেননা ভগবান তো তাদের পাঠিয়েছেন জীবদের যথার্থ কল্যাণের রাস্তা প্রদর্শন করানোর জন্যে। সেই রাস্তা ধরে তারা যাতে অগ্রসর হয়ে গোবিন্দের পাদপদ্মে পৌঁছাতে পারে। যথার্থ কৃপা প্রাপ্ত ব্যক্তি তারা শ্রী গুরুদেবের কৃপাটি যখনই স্মরণে আসে, বাস্তবিক একটু অনুভব করতে পারলেই গুরু কৃপা, ভগবত কৃপা, মহৎ কৃপা যে কিভাবে আমাদের সদা সর্বদাই চারিদিকে বেষ্টন করে প্রতিনিয়ত রক্ষা করিতেছে, অহেতুকী কৃপা বিষয়মুগ্ধ জীবের অনুভবে আসে না। কিন্তু যাদের চিত্ত একটুখানি মার্জিত হয়েছে, তারা যদি অনুভবের চেষ্টা করে, চিন্তা করে, তাহলে অত্যাশ্চর্য হয়ে যেতে হয় যে কি জাতীয় ভগবত কৃপা, যাহা অসম্ভব তাহাও সম্ভব করিয়ে দেয়। একটুখানি চিন্তা করলেই বোঝা যায়। আর সেই কৃপার অনুভব আসলেই তখন সেই ব্যক্তি হাহা গুরু কৃপা বলতে বলতে তন্ময় হয়ে যান। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা ভগবত কৃপা তারা অনুভব করে একেবারে চিত্ত উচ্ছলিত হয়ে ওঠে। আর সঙ্গে সঙ্গে কৃপার শক্তি যে কি মহৎ, কতটা শক্তি সম্পন্ন, আর সেইখানে যে আমি কতটা অসমর্থ, এই দুটো জিনিস একবারে তার চিত্তে পরিষ্কার হয়ে ওঠে। কৃপাই তাহার চিত্তে তখন অধিকতর দৈন্য উচ্ছলিত করে দেয়। নিজের অসমর্থতা
এমন দুরবস্থায় পতিত হয়ে যেতাম, কিন্তু ভগবান কৃপা করে আমাকে কিভাবে রক্ষা করলেন। যদিও ভগবান নিজে তো আসেন না, কারো মাধ্যমে কোনোভাবে জড়জাগতিক বিষয়ের মধ্যে দিয়েই তাকে কৃপা করেন, কিন্তু সেটি তো অনুভব করতে হবে। যদি অনুভব আসে তখনই গুরু কৃপার মহিমাটি অনুভবে আসবে, তখনই হাহা গুরু কৃপা বলে সে উচ্ছ্বলিত হয়ে উঠবে। আর সেই সঙ্গে সঙ্গে নিজের দৈন্যতা আরো অধিকতর উচ্ছ্বলিত হয়ে ভক্তিরস সুধা দ্বারায় তাকে অভিষিক্ত করতে থাকবে, আর শ্রী গুরু পাদ পদ্মের দিকে সতত আকর্ষিত হতে থাকবে। তাই ঠাকুর মহাশয় বলছেন, শ্রী গুরুদেব হচ্ছেন অধম জনার বন্ধু। আরেকটি গুণের কথা ঠাকুর মহাশয় বলছেন, লোকনাথ লোকের জীবন। লোকনাথ হচ্ছেন শ্রীল ঠাকুর মহাশয়ের দীক্ষা গুরু শ্রীপাদ লোকনাথ গোস্বামী, শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্ষদ অষ্ট গোস্বামীর একজন। শ্রী গুরুদেবের শ্রীনাম উল্লেখ করে শিল গ্রন্থকার শ্রী গুরুদেবের কৃপার যেসব আধ্যাত্মিক সম্পদ প্রাপ্ত হয়েছেন, পূর্বের ত্রিপদীগুলিতে তাহা উল্লেখ করে শ্রী গুরু পাদ পদ্মে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছেন। শ্রী গুরু কৃপায় তিনি যাহা প্রাপ্ত হয়েছেন, যদি জন্ম জন্মান্তরে শ্রী গুরুদেবের দাস হয়ে তার আজ্ঞা বহন ও কায়মনে মনে সেবা, কায় মনোবাক্যে সেবা করেন, তবু তার কিঞ্চিত মাত্র পরিশোধিত হয় না। এটি অনুভবের বিষয়। শ্রী গুরু কৃপায় তিনি যা প্রাপ্ত হয়েছেন, তাই লোকনাথ লোকের জীবন। সেই লোকনাথ প্রভু যে লোকের জীবন, অর্থাৎ যিনি ভজন মার্গের চূড়ান্ত আদর্শ প্রকাশ করে বিশ্ব মানবকে ভক্তি মার্গে বা ভজন মার্গে প্রবর্তিত করেছেন, এটি তিনি প্রকাশ করতে চাইছেন। কেননা জীবন কাকে বলে? জীবনটা হইতেছে, যদি সে ভক্তি মার্গে অবস্থান করে তাহলেই তাকে বলা হবে জীবিত। যদি ভক্তি মার্গে অবস্থান না করে, ভক্তি মার্গে অনবস্থানই হইতেছে মৃত, মৃত তুল্য। কেননা পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জন্ম হচ্ছে, শরীর ধারণ করছে, যথাসময়ে শরীর চলে যাচ্ছে, আবার নতুন শরীর প্রাপ্ত হচ্ছে, ঘুরছে ফিরছে, তো মৃত তুল্য। মৃত ব্যক্তির যেমন কোনো ক্রিয়া নাই, সব পড়ে থাকে, সে তো কিছু করতে পারে না। তো একই স্থানেই যদি আমাদের অবস্থান থাকে, তাহলে সেটি তো মৃত তুল্য। তারপরে আমাদের স্বরূপ বিস্মৃতি হচ্ছে মৃত্যু, আত্মান্তিক বিস্মৃতি হইতেছে মৃত্যু। তো শরীরের আত্মান্তিক বিস্মৃতি, সেটি হচ্ছে শরীরের মৃত্যু। এই শরীরের আমরা যখন নিদ্রামগ্ন থাকি, শরীর সম্বন্ধে কোনোই চেতনা থাকে না। আবার ঘুম থেকে যখন জেগে উঠি, আবার শরীর সক্রিয় হয়ে যায়। নিদ্রিত অবস্থায় তো কোনো ক্রিয়া থাকে না। তো এটা দৈনন্দিন মৃত্যু, প্রতিক্ষণের মৃত্যু। কারণ বিস্মৃতি, শরীরের বিস্মৃতিটাই হইতেছে মৃত্যু। আর সেই শরীরের যখন আত্মান্তিক বিস্মৃতি হবে, মানে আর কোনোদিন তাহার স্মৃতি আসবে না, অর্থাৎ চিরতরে ঘুমিয়ে যাব, আর কোনোদিন জেগে উঠব না, অর্থাৎ এই শরীরে আর ফিরব না, সেটি হচ্ছে দেহের মৃত্যু। কিন্তু আমার মৃত্যু কিসে? আমি তো মৃতই হয়ে আছি, কেননা ভক্তি মার্গে অবস্থান নাই, ভগবৎ স্মৃতি নাই, আমার স্বরূপের স্মৃতি নাই। আমার স্বরূপের স্মৃতি যদি না থাকে, স্বরূপের বিস্মৃতি আমার মৃত্যু, তাহলে আমি মৃত। আর ভক্তি মার্গে অবস্থানেই তো স্বরূপের স্মৃতি আসে।
ভক্তিমার্গে অবস্থান করলে নিজের স্বরূপের স্মৃতি কম বেশি কিছু না কিছু তো আসতে থাকবে ধীরে ধীরে। ধীরে ধীরে যত নিদ্রা ভাঙবে ততই নিজের সম্বন্ধে স্মৃতিটি ফিরতে থাকে এবং শরীর সক্রিয় হতে থাকে। সেই রকম ভক্তিমার্গে ধীরে ধীরে যত অগ্রসর হবে তত নিজের স্বরূপের স্মৃতি আসতে থাকবে, ততই আমি জীবিত। এই জন্য বলছেন লোকনাথ লোকেরও জীবন। শ্রী গুরুদেব তার আশ্রিত জনের কৃপা করেন। লোকনাথ লোকের জীবন অর্থাৎ শ্রী গুরুদেব অখিল লোকের বা জগতের নাথ বা রক্ষক এবং অখিল লোকের জীবন। ঠাকুর মহাশয় এই যে কথাটা বলছেন, জগতের সকলের জীবন, কারণ কেউ তো শ্রীগুরু কৃপা ব্যতীত যথার্থ জীবিত থাকতে পারবে না, ভক্তিমার্গে অবস্থান করতে পারবে না। এই জন্য বলছেন লোকনাথ লোকেরও জীবন। শ্রী গুরুদেবের অপর রহস্যময় দুটি গুণের কথা প্রকাশ করছেন। সমষ্টি গুরুকে লক্ষ্য করেই বলছেন, শ্রী ভগবান তো সমষ্টি গুরু রূপে বিরাজমান। তিনি হচ্ছেন কৃষ্ণং বন্দে জগৎ গুরু, তিনি জগতের গুরু। তাঁরাই তো করুণা ঘন মূর্তি হচ্ছেন ব্যষ্টি গুরু। পৃথক পৃথক জীবের পৃথক পৃথক রূপে তিনি আবির্ভূত হচ্ছেন গুরু রূপে। সমষ্টি গুরু রূপে তিনি তো নিত্যধামে নিত্যই বিরাজিত আছেন। তিনি তো সাক্ষাৎ ভগবান। বিশ্বের মাইক অবিদ্যাগ্রস্ত তিতাব জ্বালায় নিয়ত দগ্ধ বিষয়ে শৃঙ্খলাবদ্ধ বহির্মুখ জীব নিচয়কে মায়াজাল থেকে বিমুক্ত করে শ্রী ভগবৎ পাদপদ্ম প্রাপনের জন্য জীবের প্রতি যে নির্হেতু নিঃসীম করুণাময় শ্রী ভগবান সমষ্টি গুরু রূপে তিনি ধারণ করে আছেন। তিনি সমষ্টি গুরু, কৃষ্ণং বন্দে জগৎ গুরুম। সেই পরম করুণ সমষ্টি গুরু থেকেই এই বিশ্বে ভগবৎ ভজনময় মহত্তম ভক্ত বিগ্রহে গুরুত্ব শক্তি আবির্ভূত হয়ে সকলের জন্য পৃথক পৃথক ব্যষ্টি গুরু রূপে তিনি প্রকটিত হচ্ছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাই লিখেছেন, জয়ৈব ভগবান অত্র ব্যষ্টি রূপ তয়া ভক্তাবতারত্বেন শ্রী গুরুরূপ বর্ততে স্বয়েব তত্র সমষ্টি রূপ তয়া সধাম প্রদেশে সাক্ষাৎ অবতারেত্বেনাপি তদ্রূপ বর্ততে ইতি। সেই সমষ্টি গুরুই এই নিখিল বিশ্বের ব্যষ্টি গুরুতে প্রকাশিত হয়ে বিশ্ব মানবকে মায়ার কবল থেকে রক্ষা করতে ভগবত ভক্তি প্রদানে লোকনাথ লোকের জীবন হয়ে থাকেন। মদগুরু জগৎগুরু। গুরুতত্ত্বের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভব যদি না আসে, ভেদ বুদ্ধি এসে উপস্থিত হয়ে যায়। গুরুতে ভেদ বুদ্ধি যখন আসে তখন সেখানে অপরাধ এসে উপস্থিত হয়। গুরু তো একজনই, কৃষ্ণং বন্দে জগৎ গুরু। আমার কল্যাণার্থে আমার নিকটে তিনি তাঁর কোন প্রিয় ভক্তের মাধ্যমে আবির্ভূত হচ্ছেন আমার গুরু রূপে। আর একজনের গুরু রূপে তিনি তার আর এক প্রিয় ভক্তের মধ্যে তার জন্য আবির্ভূত হচ্ছেন। তাহলে গুরু তত্ত্ব তো একই। যার যেরকম প্রয়োজন তাকে সেই রকম শিক্ষা প্রদানের জন্য তার কাছে সেই রকম ভাবে আবির্ভূত হচ্ছেন। ইতিপূর্বে বলা হয়েছে গুরু শিষ্য সম্বন্ধ নিত্য। এটি জড়জাগতিক সম্বন্ধ নয়। ভগবানের সঙ্গে জীবের যে সম্বন্ধ সেটি তো নিত্য সম্বন্ধ। সেই সম্বন্ধের সংযোগকারী রূপেই তো শ্রী গুরুদেব প্রকটিত হচ্ছেন, কাজে তিনিও নিত্যই হবেন। লৌকিক লীলার্থে ভিন্ন ভিন্ন শরীর ধারণ মাত্র। কাজেই শ্রী গুরুদেব তিনি সাক্ষাৎ শ্রী ভগবান, সমষ্টি গুরুরই প্রকটিত রূপ।
ঠাকুর মহাশয় এইরূপ বিপুল গুরু মহিমার স্ফুরণে শ্রী গুরুদেবের যে করুণা, তার মহিমা, অহেতুক কৃপা যখনই চিত্তে জাগরিত হয় তখন চিত্তটি উচ্ছ্বলিত হয়ে ওঠে। শ্রীগুরুর করুণা প্রার্থনা করিতেছেন, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষকুতির ভুবন। পরম দৈন্যভরে ঠাকুর মহাশয় নিজেকে একজন সাধারণ সংসারী বদ্ধ জীবের মতো অনুভব করিতেছেন। এটি তো দৈন্যতা, আর বাস্তবিক তো তাই। আমরা কাম ক্রোধ ইত্যাদিতে সদা সর্বদাই আবদ্ধ হয়ে আছি। এগুলিতে তো আমাদের চিত্ত মুক্ত হইতে পারিতেছে না। ঠাকুর মহাশয় তিনি তো তা নন, কিন্তু যে দৈন্যতায় তানাকে সেরকম ভাবে সাধারণ বিষয়বদ্ধ জীবের মতন অনুভব, সেইভাবে তিনি প্রার্থনা জানিয়ে যাচ্ছেন। এই প্রেম ভক্তি চন্দ্রিকারী এর পরে তিনি লিখছেন এক জায়গায়, কামে মৌর হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না গুছে দুর্বাসনা। সাধারণ জীবের মতন বাস্তব তত্ত্ব কথা তাই। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার প্রতিটি ত্রিপদীর প্রতিটা চরণ যদি অনুভব করা যায়, তাইলে নিজেদের যথার্থ অবস্থাটা অনুভব হবে। ঠাকুর মহাশয় নিজেকে সংসারী বদ্ধজীব জ্ঞানে ভাবছেন, শ্রীগুরু রূপে শ্রী ভগবানের কি অসীম করুণা। শ্রী গুরুদেব তো করুণা করছেন, তিনি তো চাইছেন আমাকে ভগবৎ পাদপদ্মে পৌঁছে দেওয়ার জন্যে। কিন্তু হ্যাঁ, আমার ন্যায় মায়াবদ্ধ ব্যক্তির দুর্ভাগ্যেরও সীমা নাই। আমি তো অগ্রসর হতে পারছি না, আমার তো ভজন সাধন কিছু নাই, আমার তো বিষয় ভোগাসক্তি তো দূরীভূত হইতেছে না, চিত্তের কামনা কলুষতাও তো দূরীভূত হচ্ছে না, যাচ্ছে না। সুতরাং আমার প্রতি কি তার কৃপা কণা বর্ষিত হবে? তিনি তো কৃপা বর্ষণ করিতেছেন, আমি কি সেটি গ্রহণ করতে পারবো? গ্রহণের সামর্থ্য তো আমার নাই। এই জন্যেই অতি আরতি ভরে প্রার্থনা জানাচ্ছেন, হাহা প্রভু কর দয়া। শ্রী গুরুদেব তিনি তো পরম সমর্থ, পতিত উদ্ধারই তো তার লীলা। তিনি তো ইতিপূর্বেই বলেছেন যে অধম জনার বন্ধু, তিনি পতিত অধম তারই তো বান্ধব, তারই তো সহায় করেন, তার প্রতি তো কৃপা করুণা বেশি বর্ষিত হয়, বর্ষণ করেন। অতএব আমার শত অযোগ্যতা থাকলেও শ্রী গুরুদেব তো পরম সমর্থ, তানার সমর্থে নিশ্চয়ই আমি কৃপা করুণা থেকে বঞ্চিত হব না। এই জন্যই বলছেন, হাহা প্রভু, প্রভু অর্থাৎ সমর্থবান, হাহা প্রভু দয়া করো আমার প্রতি, দেহ মোরে পদ ছায়া, তোমার শ্রীচরণ সান্নিধ্যে আমাকে আশ্রয় দাও। শ্রীগুরুর শ্রীচরণ কল্পতরুর সুশীতল ছায়ার আশ্রয় প্রার্থনা করিতেছেন। কেননা প্রখর সূর্য তাপে দগ্ধ জন যদি বটবৃক্ষের ছায়ার এসে উপস্থিত হয়, তার যেমন সমস্ত তাপ শীতল হয়ে যায়, আর প্রখর তাপ তাকে দগ্ধ করতে পারে না, জ্বালা প্রদান করতে পারে না, সেই রকম শ্রী গুরুদেবের শ্রীচরণ রূপ কল্পতরুর সুশীতল ছায়ায় যদি আমি আশ্রয় প্রাপ্ত হতে পারি, তাহলে সংসারের যে ত্রিতাপ জ্বালায় নিরন্তর দগ্ধ হইতেছি, সেই ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যাবে, আর আমাকে দগ্ধ করতে পারবে না। সেই জন্য অতিশয় দৈন্য ভরে প্রার্থনা করিতেছেন,
হা প্রভু, আমার ন্যায় অযোগ্য অধম ব্যক্তিকে শ্রীচরণ কল্পতরুর ছায় আশ্রয় প্রদান করলে এবে যশ ঘুষকুতির ভুবন। তোমার এই যশ অর্থাৎ পতিত পাবন যে তুমি, সেই পতিত পাবন গুণের কথা, অধম তারণ পতিত পাবন, সেই যশ সর্বত্র বিকশিত হয়ে যাবে। অর্থাৎ সকলেই জানতে পারবে যে আমার মতন মহাপতিত অধমকেও তুমি কৃপা করে সংসার আসক্তি থেকে মুক্ত করে ভগবত পাদ পদ্মে পৌঁছে দিয়েছ। এবে যশ ঘুষকুতি ভুবন। এইভাবে শ্রী গুরুদেবের গুণমহিমার কথা বন্দনা করে, শ্রী গুরুদেবের কৃপা প্রার্থনা করে পরবর্তী ত্রিপদীতে বৈষ্ণবের করুণা মহিমা সম্বন্ধে বর্ণনা করিবেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গোপীনাথজির কৃপা হলে আবার আগামী দিনে আস্বাদনের বাসনা রইল। অদ্যকাল ভাগবতী কথার এখানে